শুভ বিকাল, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল, তারপরেও চলে আসলাম আমি ছাদ বাগানে। আমার ছাদ বাগানে টবের ভিতরে অনেক ঘাস হয়েছে, সেগুলোই আমি তুলে ফেলেছি। আমি যখন শাক বুনি তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল, যার কারণে শাকের বীজটা এক পাশে চলে গেছে। এই জন্য শাকগুলো এক পাশে কিছু কিছু হয়েছে আর কিছু কিছু জায়গায় ফাঁকা রয়েছে। ফাঁকা জায়গাটায় আমি আবারও কুপিয়ে দিয়ে শাক বুনে দিব। ইতিমধ্যে কিছু গাছের চারা গজিয়ে গেছে এবং একটু বড় বড় হয়ে গেছে। আমি সবজি গাছের গোড়ায় 15 দিন পর পর সবজি পচা পানিটা আমি দিয়ে দিই। সাথে ডিমের খোসা আমি শুকাইয়ে গুঁড়ো করে এই যে প্রত্যেকটা গাছের গোড়ায় 1 চামচ করে দিয়ে দিব। চা পাতির গুঁড়া, ডিমের খোসা, সবজি পচা পানি, তেল দিয়ে স্প্রে করা আর নিম খোল দেওয়া। সাথে দিই পটাশ সার, আরও দিই গোবর সার। ছাদ বাগানে গাছ লাগালে বা সবজি রোপণ করলে একটু যত্ন করতে হয়, একটু পরিশ্রম করতে হয়, তাহলে ফলটা ভালো পাওয়া যায়। আমি যতটাই অসুস্থ থাকি, যতই ব্যস্ত থাকি, আমার কেন জানি কাজের ভিতরেই শান্তি লাগে। সারা দিনটা শরীর এত খারাপ লাগছিল, তারপরেও ছাদ বাগানে এসে এখন অনেক ভালো লাগতেছে। আমার ছাদ বাগানে আছে কলমি শাক, পুঁই শাক, লাউ শাক, মূলা, লাল শাক, বরবটি, বিভিন্ন ধরনের সবজি লাগিয়েছি। ইচ্ছা আছে এবারে আমি পুরো ছাদ বাগান সবুজে ভরে দেব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।